সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদপুর তথা শাহরাস্তির নতুন আকর্ষণ, নতুন পর্যটন কেন্দ্র গ্রিন গার্ডেন পার্ক। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রিন গার্ডেন পার্কের বর্তমান অবস্থা এবং গ্রিন গার্ডেন পার্কের ভবিষ্যৎ পরিকল্পনা। আপনারা অনেকেই প্রথমত গ্রিন গার্ডেন পার্কে এসে হতাশ হয়ে গিয়েছেন। হতাশ হওয়ার কিছু নেই। গ্রিন গার্ডেন পার্কের মাত্র 20% কাজ সম্পূর্ণ হয়েছে, এর অধিকাংশ কাজ এখনও বাকি। আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো গ্রিন গার্ডেন পার্কের ভিতরের অবস্থা এবং গ্রিন গার্ডেন পার্কের ভবিষ্যৎ পরিকল্পনা। আসুন, সাথেই থাকুন। দর্শক, ভিতরে প্রবেশের পর আপনারা দেখতে পাবেন এরকম মহান আল্লাহর নাম সম্মিলিত একটি স্তম্ভ। ভিতরে প্রবেশের পর আপনারা দেখতে পাবেন এই ধরনের লাভ আকৃতির গেটগুলো, যা প্রথমেই আপনার ভালো লেগে উঠবে। আস্তে আস্তে পার্কের মধ্যে প্রবেশ করার পর চারপাশে পার্কের যে নবনির্মিত শিল্পের কারুকার্যের বিভিন্ন ধরনের পশু পাখির যে পলকগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এখানে রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস, যা পুরোপুরি উন্মুক্ত। আপনি চাইলে আপনার পরিবার পরিজন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন। বাচ্চারাও এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এই পাশে রয়েছে ময়ূর। আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে ময়ূর দেখাতে পারেন এবং পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। আরও বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, যেমন ঘোড়া, জিরাফ, আপনার সিংহ, বাঘ। আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে সরাসরি, যাদের সম্ভব নয় চিড়িয়াখানা যাওয়া, তারা হয়তো এখানে এসে কৃত্রিম আকৃতিতে দেখিয়ে বাচ্চাদেরকে পশু পাখি সম্পর্কে জানাতে পারেন। এই পার্কের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে দক্ষিণ পাশে এই বসার ঘরগুলো, যা আপনাকে প্রাকৃতিক বাতাস স্বাদ দিবে। তাছাড়া রয়েছে এরকম মনোমুগ্ধকর পানির ঝর্ণা। এখন হচ্ছে আসল কথা আসি, আপনারা যারা চাঁদপুরের বাইরে থেকে বা শাহরাস্তির বাইরে থেকে এখানে আসতে চাচ্ছেন, তাদের জন্য প্রথমে বলি আপনারা সরাসরি চলে আসবেন দোয়াবাঙ্গা থেকে সরাসরি নরিংপুর বাজারে সিএনজি পাওয়া যায়, চলে আসতে পারেন। এবং শাহরাস্তির বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, তারা সরাসরি যে কোনো জায়গা থেকে অটো বা সিএনজির মাধ্যমে চলে আসবেন নরিংপুর বাজার। এবং নরিংপুর বাজার আসলে আপনারা দেখতে পাবেন গ্রিন গার্ডেন পার্ক। এবং যারা কুমিল্লা অঞ্চল থেকে আসতে চাচ্ছেন, তারা মনোহরগঞ্জ বা মুজফ্ফরগঞ্জ হয়ে আসতে পারেন, চিত্তুষী হয়ে আসতে পারেন। আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছি সেটা হচ্ছে, অনেকে অভিযোগ করেছেন যে এখানে ঢোকার পর আপনার 30 টাকা লস হচ্ছে। আসলে সেটা লস হচ্ছে না, কারণ গ্রিন গার্ডেন পার্কের মাত্র 20% কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কর্তৃপক্ষের সাথে কথা বলে, আপনারা যে বিশাল মাঠটি দেখছেন, এর প্রায় 940 শতক জায়গা গ্রিন গার্ডেন কর্তৃপক্ষের। এই বিশাল জায়গা জুড়ে তৈরি হবে কৃত্রিম পার্ক, সুইমিং পুল এবং লেক, যার অধিকাংশ কিছু কাজ আপনারা ইনশাল্লাহ আগামী কোরবানি ঈদে দেখতে পাবেন। তাই শুরু থেকে বলছি, আপনারা এখনই সমালোচনা না করে আরও কিছুদিন ধৈর্য ধরুন এবং দেখুন গ্রিন গার্ডেন পার্ক আপনাদের নতুনত্ব কী দেখাচ্ছে। এবং আমরা সেই পর্যন্ত এদের সাথেই থাকি, কারণ এই পর্যটন কেন্দ্রটি শুধু তাদের নয়, এটা আমাদের পুরো শাহরাস্তির সম্পত্তি হতে চলেছে। আশা করি এটা সামনে আরও ভালো করবে এবং একটি মানসম্মত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে আমাদের এই গ্রিন গার্ডেন পার্ক। এবং শেষ পরে আমরা জিজ্ঞাসা করবো আপনাদের যে অভিযোগ ছিল 30 টাকা আসলে কি আপনাদের বৃথা যাচ্ছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা প্রবেশ পথে 30 টাকা করে রাখছেন, এই নিয়ে জনসাধারণের মনে অনেকের মনে অনেক ক্ষোভ অনেকেই প্রকাশ করলো। এই ব্যাপারে আপনি কি ব্যাখ্যা দিবেন? এই ব্যাপারে আমার ব্যাখ্যা হলো, আমরা তো এই যে প্রজেক্টের কাজগুলো ধরছি, এটা অনেক ব্যয়বহুল খরচ, হয়তো সবার এটা বোঝানো যাবে না। সবাই তো আর পার্কে আসে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে না, কেউ আসে বিনোদন নিতে আর প্রকৃতি পরিবেশে বসে নিজের সময়টাকে কাটিয়ে আনন্দ উপভোগ করার জন্য আসতেছে। সেক্ষেত্রে ভাই এখনকার যে সময়, ওই খরচ অনুযায়ী এবং বাচ্চাদের রাইড প্লাস নিজেদের আমাদের অনেকগুলো ইভেন্ট ফ্রি রাখছি, প্লাস হলো ঘুরার মতো অনেকগুলো স্থাপনা তৈরি করতে আমাদের যা অনেকগুলো খরচ হয়েছে, এগুলো উঠাতে গিয়ে ভাই আমাদের সামান্য পরিমাণ 30 টাকা টিকিট দিচ্ছি। আমার মনে হয় না 30 টাকা তাদের বিধা যাচ্ছে, তারা এই প্রকৃতি পরিবেশ এবং মনোরম পরিবেশে ঘুরে এই 30 টাকার আনন্দ উপভোগ করা সম্ভব আমাদের এখানে পাই। এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কথা না। প্লাস আমাদের হয়তো তাদের কাছে সাময়িক আমাদের কাজ কম হওয়ার কারণে কারো কাছে যদি এটা লাগেও থাকে, হয়তো কোরবানিতে আসলেই তাদের এটা পুষিয়ে যাবে এবং মনে হবে যে 30 টাকা কম হয়ে গেছে। তাদের কাছেই মনে হবে যে তাদের প্রবেশ মূল্য তার 30 টাকা না হয়ে 100 টাকা হওয়া দরকার ছিল। আমাদের কিছু কাজ কোরবানিদের আগেই সাথে সংযোজন হতে যাচ্ছে, সে কারণে সাময়িক যাদের কাছে মনে হয়েছে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা হয়তো পরিপূর্ণ কাজটা আমরা চালু করতে পারি নাই। সাময়িক করে আমরা অত পরিচিতির কারণে আমরা এটা প্রথম গেটটা প্রবেশ খুলে দিয়েছি। এখন যে কাজটা আছে এবং প্রকৃতি মনোমুগ্ধকর পরিবেশ করার জন্য আমাদের যে ব্যয়টা হয়েছে ভাই, এই ব্যয়টা কিছু বোঝানোর জন্য আমরা প্রবেশ ফিটা করছি। এবং আমরাও চাচ্ছি শাহরাস্তি চাঁদপুরে এমন একটা কিছু গড়ে উঠুক, যেখানে মানুষ বিনোদন নিতে পারে বা অনেক কিছু দেখার সৌভাগ্য থাকে। আমরা ওটা চেষ্টা করছি, ওই জন্যই ভাই আমরা টিকিটটা দিতে কর্তৃপক্ষ ওটা নিয়ে একটা বিবেচনা করে একটা টিকিট দিয়েছে, নাম মাত্র 30 টাকা দিয়েছে প্রবেশ ফিটা। এই মুহূর্তে আমার সাথে আছে সৌরভ ভাই একজন স্ট্রিট ফটোগ্রাফার। ভাই কেমন আছেন?
ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমি তো জানি আপনি সারাস্তির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে স্ট্রিট ফটোগ্রাফি করেন, দেখেছি। তো বিভিন্ন কেন্দ্রগুলোর সাথে আমাদের যে নতুন এই গ্রিন গার্ডেন পার্কের এটার পার্থক্যটা কি দেখছেন ভাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যে শাহরাস্তিতে হচ্ছে আমাদের পর্যটন কেন্দ্র হচ্ছে। খুশির ব্যাপার হচ্ছে যে আমাদের পুরো চাঁদপুর বা আমাদের কুমিল্লার এদিক থেকে আমাদের এই শাহরাস্তিতে মানুষগুলা এই পর্যটন খাতে যে এরকম ফোকাসটা দিতেছে, এটার জন্য যারাই করতেছে, গ্রিন গার্ডেন হোক, খেয়াঘাট হোক, রিভার ভিউ হোক, আশেপাশে আমাদের আরও কিছু কফি হাউস আছে সেগুলোর মধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের এই শাহরাস্তিকে পুরো বাংলাদেশ চিনবে এবং পুরো বিশ্বের মানুষ চিনবে। এখন কথা হচ্ছে যে আগে শুরু হয়েছিল নদীর পাড়ে, ডাকাতিয়া নদীর পাড়ে খেয়াঘাট, এখন ওখানে আশেপাশে কয়েকটা হয়েছে। তো এখানে যে গ্রিন গার্ডেন, আচ্ছা এটার মূল স্পেসিফিক সিস্টেমটা হচ্ছে মনে করেন যে এই রাস্তা থেকে নেমে বিশাল জায়গা, কারণ আমাদের খেয়াঘাট কিন্তু সীমাবদ্ধ জায়গায় অবস্থান করতেছে, আর সাথে যে রিভার ভিউটা আছে ওটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ওটা কিন্তু পার্ক না। আর আমরা যদি এই গ্রিন গার্ডেনের কথা বলি, কারণ আমি ওখান থেকে এখানে আসার কারণ রিজন হচ্ছে যেখানে নতুনত্ব ছোঁয়া আসবে, যে মানুষ আসলে সবসময় একটা জিনিস দেখতে দেখতে বোর হয়ে যায়। তো যখন নতুন কিছু আসবে বা মানুষ আপডেটের দিকে চিন্তা ভাবনা করবে, হ্যাঁ, তখন মনে করেন যে মানুষ ওই দিকে আকৃষ্ট হবে। প্লাস এখানে টিকিট সিস্টেমটা আছে। আচ্ছা, টিকিট সিস্টেম হতে কি হলো, যেখানে মানুষ মনে করেন যে টিকিট না থাকলে অটোমেটিক ঢুকে যায়, বের হয়ে যেতেছে, হ্যাঁ, একটা শৃঙ্খলা থাকতেছে না। আর যদি আপনি টিকিটের আওতায় থাকে বা আপনি টিকিট পেমেন্ট করে ঢুকেন, তাহলে আপনি এই জিনিসটা নোংরা করতেও একটু মাথার মধ্যে দ্বিধাবোধ থাকবে এবং এখানের শৃঙ্খলাটা সৃষ্টি থাকবে। আর দেখা গেছে এই যে পার্কটা যে সার্বিক যে উন্নয়নের কাজ, আপনি যদি টিকিট না রাখেন তাহলে তো এই পার্কটা মানুষ একবার ইনভেস্ট করার পরে আমরা বাঙালিরা যে অবস্থা, একটা জায়গায় ঢুকলে যে এখানে কিছু গাছ আছে, এই যে ভাস্কর্য আছে, এগুলো নষ্ট করে ফেলছে। এখন টিকিটের কারণে হয়তো বা এই মানুষগুলা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে এবং অপরিষ্কার করা থেকে বিরত থাকবে। আর সর্বোপরি একটা জিনিস যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে এখানে এই যে কাজটা চলতেছে, এটা কাজ চলমান আছে, কাজ চলমান অবস্থাতে তারা যে সুন্দরভাবে ফুটিয়ে রাখছে, ইনশাল্লাহ আমরা আশা করি, কারণ আমাদের শাহরাস্তিতে এরকম একটা বড় উদ্যোগে নেওয়াটা সো টাফ। তো ওনারা যে সাহসটা করছে, এখানে সুইমিং পুল হবে এবং পর্যটন কেন্দ্রের খাতে আরও বিশাল ব্যবস্থা রাখতেছে তারা। তো সেক্ষেত্রে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, এবং তারা যে কাজটা করতেছে এই কাজের জন্য তারা অ্যাপ্রিসিয়েট পায়। এবং আমরা যারা স্টেট ফটোগ্রাফার আছি, তো তারা মোটামুটি, আমরা তো আসলে আমাদের কর্মসংস্থানগুলো হচ্ছে এই কেন্দ্রিক, হ্যাঁ। তো এখানে এই যে গ্রিন গার্ডেন তারা যে স্বপ্ন নিয়ে আগাইতেছে বা যে স্বপ্নের যেতটুকু বাস্তবায়ন করছেন, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা দূরে থেকে আসবেন, বিশেষ করে ঘুরতে আসবেন, আপনারা এখানে আসলে সব কিছু পাবেন। জাস্ট কিছুদিন অপেক্ষা করুন, এখানে আপনারা যে ওয়াটার ডান্স এবং যে সুইমিং পুলের যে ব্যবস্থা সেগুলো হচ্ছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এটা জায়গাটা সুন্দর আছে, বেস্ট আছে, মানুষ আসতে পারে, ঘোরার মতো আছে, ছবি তোলার মতো আছে, এবং খাবার দাবার, বিশেষ করে এখানে যে খাবারের ব্যবস্থা, অনেকে জানে না যে এখানে আসলে রেস্টুরেন্টে মনে করে যে 2টা ফুচকার দোকান আছে, না, গেটের সাথে যখন ঢুকবে, ঠিক ঢুকতে হাতের ডান পাশে হচ্ছে বড় বিশাল একটা রেস্টুরেন্ট। আর ওনাদের যে, আমি নিজেও এখান থেকে খাবার টাবার বাসার জন্য নিয়ে যাই, তো ওনাদের যে শেফগুলো আছে সবগুলো কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসছে। অতএব আমাদের লোকাল কোনো শেফ দ্বারাও কিন্তু এখানে খাওয়া দাওয়ার সিস্টেম নেই, অর্থাৎ দূর থেকে নিয়ে আসে, সবই প্রফেশনালি মানের কাজ হচ্ছে এবং প্রফেশনাল মানের খাবারে কোনো কম্প্রোমাইজ নাই। আমি যতবারই নিয়েছি আমার ঘরের থেকে আমার স্ত্রী, উনি খুব ভালো রিভিউ দিছে, বিশেষ করে অনেক জায়গাতে নিয়ে গেছি, এখানে খুব ভালো রিভিউ দিছে সে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে, বেস্ট অফ লাক। আচ্ছা, আপনারা একজন ফটোগ্রাফার হিসেবে আপনার কাছে এক কথায় পুরো টোটাল গ্রিন গার্ডেন পার্কটা কেমন লেগেছে? আমার কথা এক কথায় হচ্ছে যে এক কথা বলা যাবে না, কারণ কি হচ্ছে, আমাদের শাহরাস্তিতে শুরু করছে খেয়াঘাট, ওনারা শুরু করছে, এখন লাস্ট কিন্তু গ্রিন গার্ডেন হচ্ছে। ওনাদের কাছ থেকে দেখে শুনে এরা কিন্তু আরও ভালো করতেছে, হ্যাঁ, ওটার থেকে এটা ভালো হচ্ছে। তো এখন কথা হচ্ছে, সর্বোপরি এটা সবগুলা থেকে বেস্ট আছে, আমাদের শাহরাস্তিতে সবগুলা থেকে বেস্ট আছে। তবে শাহরাস্তিতে পর্যটন খাতটাই শুরু করছে খেয়াঘাট, হ্যাঁ, ওখান থেকেই এটা ভালো আছে, এবং ওখানকার ফিল্ডটা ওখানে, এখানকার ফিল্ডটাও এখানে। নতুনত্ব যদি নিতে চায় তাহলে মানুষ এখানে আসতে হবে, নতুনত্ব ছোঁয়া নিতে চাইলে গ্রিন গার্ডেনে আসতে হবে। আচ্ছা, ধন্যবাদ রাজন ভাই, আমরা আশা করি আপনি আরো ভালো কাজ করবেন এবং গ্রিন গার্ডেন পার্কে আপনার ছবির মাধ্যমে তুলে ধরবেন। অসংখ্য ধন্যবাদ।